এই জন্য শাওয়াল মাস বরকতপূর্ণ বরকতপূর্ণ। নবী বলতেছে কেউ যদি রমজান মাসের পূর্ণ রোজা আর শাওয়াল মাসের 6টা রোজা রাখে তো সে ব্যক্তি সারা লাইফ ভর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। মাসটার নাম কি বলেন? শাওয়াল। একবার হাত তুলে বলেন কি মাসের নাম? বাবাজি এই শাওয়াল মাসটাও বরকতপূর্ণ। আপনাদেরকে 2 মিনিটে এই শাওয়াল মাসের কি কি কার কার কি উরুস আছে একটু বলি। বাবাজি এই শাওয়াল মাসের 1 তারিখে শাওয়াল মাসের 1 তারিখে ঈদ হয় নাকি? রমজানের চাঁদ দেখা গেল মানে মাস শেষ। শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতরের নামাজ হয়, 1 তারিখ ঈদ হয়। বাবাজি এই শাওয়াল মাসের 1 তারিখে কার কার উরুস জানেন? বাবাজি বিশ্ববিখ্যাত সাহাবী আমরা জানি না, আমরা বেরাদার গ্রামের প্রধানের ইন্তেকাল দিবস মনে রাখি, আমরা আশেপাশের ভণ্ডদের বেরাদার তার ইন্তেকাল দিবস মনে করি, আমরা বেরাদার মিল্লাতে ইসলামিয়া পাপি তাপিরা যেদিন মারা যায় তাদের ডেট অফ বার্থ গুলো মনে রাখি। কিন্তু বেরাদার প্রকৃত যারা ঈমানকে আমাদের অন্তরে বেরাদার আজকে রাখার জন্য পরিশ্রম করেছে, যে বুজুর্গ ব্যক্তিরা, যে আল্লাহর ওলিরা আপনাদের বাড়ির দরজা পর্যন্ত ঈমান ও ইসলামের হেদায়েতের আলো পৌঁছেছে, তাদের আজকে ইন্তেকালের ডেট তারিখটা আমাদের মনে নেই। এটা আশ্চর্য বিষয়। আমি প্রত্যেকটা স্টেজে বলি, এই স্টেজেও বলতেছি বাবাজি বুজুর্গ ব্যক্তিদেরকে স্মরণ করবেন সর্বদা, বুজুর্গ ব্যক্তিদেরকে ভুলবেন না। ভারতবর্ষের মধ্যে ইসলাম বেরাদার প্রচার করতে নবীজি ডাইরেক্টলি কিন্তু ভারতে আসেননি, এই ভারতের মধ্যে সাহাবীরা এসেছে, এই ভারতের মধ্যে ওলিরা এসেছে। এই যেই ওলিরা এই ভারতবর্ষে ইসলামের আলো নিয়ে আসলো, তাদের যদি জিকির স্টেজে না করা হয়, তাদের যদি বেরাদার কথা আলোচনা না করা হয়, বলেন বেরাদার আমরা গাদ্দার হব না ওয়াফাদার হব? জোরে বলেন, গাদ্দার হবে না বাবাজি। তাই আপনাদেরকে বলতে চাই মাস হিসাবে কথা হবে বাবাজি। আমি তো পুরো 12 মাসের কথা বলতে পারবো না, তার কারণ মাস বেরাদার টাইম খুবই অল্প। যে মাসে ওয়াজ করতে আসবো সে মাসের কথা হবে, সে মাসের ওলির বেরাদার ইন্তেকালের ডেট অফ বার্থ তারিখগুলো বলবো বাবাজি। এই যে শাওয়াল মাস চলতেছে, মনে হয় আজকে শাওয়াল মাসের 5 থেকে 5 তারিখ হবে। আপনাদেরকে বলতেছি বাবাজি শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদের দিনে, ঈদের রাত্রিতে একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছিল, তার উরুস শাওয়ালের 1 তারিখে হয়। যে ওলির যেই দিন ইন্তেকাল হয় সেই দিনই উরুস হয় বাবাজি। এবার শুনেন বেরাদার, শাওয়াল মাসের 1 তারিখ, শাওয়াল মাসের 1 তারিখ ঈদের রাত্রিতে বিশ্ববিখ্যাত বেরাদার, বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, নাসিরুল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, বুখারী শরীফ, এই বুখারী শরীফ কিতাবের লেখক হযরতে মুহাম্মদ, তার পিতার নাম ইসমাইল, যাকে সংক্ষিপ্তে বলা হয় ইমাম বুখারী, তিনার ইন্তেকাল এই শাওয়াল মাসের 1 তারিখে হয়েছে। অতএব তিনার উরুস এই শাওয়াল মাসের 1 তারিখে পালিত হয়। জোরে বলেন, শাওয়াল মাসের 13 তারিখ 194 হিজরিতে, 194 মানে নবীজির ইন্তেকালের কম বেশি 184 বছর পর ইমাম বুখারী, বুখারী শরীফের যিনি রাইটার লেখক, তিনার জন্ম হয়েছিল নবীজির ইন্তেকালের কত বছর পর? 184 থেকে 85 বছর পর। বাবা সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছে এই মাসেরই 13 তারিখ, আবার ইন্তেকাল করেছে 62 বছর হায়াতে, 62 বছর বয়সে এই মাসেরই তিনি 1 তারিখে ইন্তেকাল করেছে। এই ইমাম বুখারী সাধারণ ব্যক্তি নয়, এই ইমাম বুখারী তার নাম। যে ইমাম বুখারী জন্ম হওয়ার কিছুদিন পর তিনার দৃষ্টিশক্তি হারিয়ে গেছিলেন, তিনি অন্ধ হয়ে গেছিলেন, তিনি দেখতে পাচ্ছিলেন না, তিনি বেরাদার অন্ধ হয়ে গেছিলেন। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন দৃষ্টিশক্তি চলে যায়, আল্লাহু আকবার, বাচ্চার যদি ছেলে মেয়ের যদি বেরাদার অসুস্থ হয় তো সবচাইতে বেশি মা পায় আঘাত, সবচাইতে বেরাদার মায়ের কষ্ট হয়, কারণ তার বেরাদার তার মা হচ্ছে এমন মা হয়, মায়ের মা হয়। কেন? ছেলের দুঃখে মা দুঃখী হয়, ছেলের সুখে মা সুখী হয়। ছেলের যদি হাত ভেঙে যায় মা দেখবেন দুঃখে থাকে, ছেলের যদি পা ভেঙে যায় মা দুঃখে থাকে। আব্বাজি আপনাদেরকে বলতে চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হবার কিছুদিন পর তার দৃষ্টিশক্তি যখন চলে যায় তখন তিনার মা খুবই দুঃখ পেলেন। বড় বড় ডক্টর মেডিকেল করে চিকিৎসকের কাছে যায় আর চিকিৎসালয়ে গিয়ে ইমাম বুখারী ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, তবুও তার চোখের দৃষ্টি ফিরে আসেনি। ও মা হঠাৎ করে একদিন মনে মনে চিন্তা করলো, পৃথিবীর তো কোনো ডক্টরে আমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরাতে পারলো না, কিন্তু হ্যাঁ দুনিয়ার দরজা বন্ধ হতে পারে, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর রহমতে
রহমতের দরজা কখনো বন্ধ হতে পারে না। এই জন্য ইমাম বুখারীর মা প্রতি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড় আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। ও মায়ের দুয়ার বদৌলতে সেই ইমাম বুখারীর হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি আবার পুনরায় দৃষ্টিশীল হয়ে গিয়েছেন, আবার তিনার চোখের দৃষ্টি ফিরে এসেছেন। এর নাম ইমাম বুখারী। কার নাম ইমাম বুখারী? ব্রাদার, আজকে দেখেন ব্রাদার, কেপিএস মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে কেউ এই বছর অ্যাডমিশন নিয়েছে, কেউ এই বছর ভর্তি নিয়েছে, কেউ নতুন যারা প্রথম ভর্তি হয়, যারা মাদ্রাসা স্কুলে প্রথম ভর্তি হয়, ওয়ানে হোক, শিশু ওয়ানে হোক, ইবতেদাতে হোক, তাদেরকে বলা হয় প্রথম ছাত্র, তাদেরকে আরো উচ্চ অঙ্গের বলে প্রাথমিক ছাত্র। তো ইমাম বুখারী তিনার ব্রেন, তিনার স্মৃতি শক্তি এতটা মজবুত ছিল, এতটা শক্তিশালী ইমাম বুখারীর দিমাগ ছিল, যিনি প্রাথমিক অবস্থাতেই, শিক্ষাকালের প্রাথমিক অবস্থাতেই 70,000 হাদিসের হাফিজ ছিলেন। আপনাদেরকে বলতে চাই, ইমাম বুখারী, এই বুখারী শরীফের যিনি লেখক, তিনি 1-2 লক্ষ হাদিসের হাফিজ নয়, কম বেশি 6 লাখ হাদিসের হাফিজ ছিলেন। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লাখ হাদিস তিনার মুখস্থ ছিলেন। 6 লাখ হাদিস থেকে বাছাই করে 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 16 বছরে বুখারী শরীফকে তিনি লিখেছেন। আপনাদেরকে বলতে চাই, বুখারী শরীফ 1-2 দিনে লেখা হয়নি, 1 মাস 2 মাসে হয়নি, 16 বছর টাইম লেগেছে লিখতে। ইমাম বুখারী বলতেছে, আমি যটা হাদিস এই কিতাবে লিখেছি, 2টা হাদিস লেখার আগে উযু করেছি, গোসল করেছি, জুব্বা পরেছি, পাগড়ি পরেছি, 2 রাকাত নামাজ পড়েছি, তারপর হাদিস লিখতে লেগেছি। আপনাদেরকে বলতে চাই, এ হচ্ছে ইশক, এ হচ্ছে হাদিসের প্রতি সম্মান। আজ তো আমাদের জালসা তরাতে এসে আমার আফসোস হয়, বারবার বলি, তবু আজ আপনাদেরকে বলতেছি, এখানে কেন এসেছেন? জালসা শুনতে না, নবীজির হাদিস শুনতে না, নবীজির কথা শুনতে না, তো মাথায় টুপি কেন পড়ে আসেননি? আপনারা বলেন তো, কার কয়জনের উজু আছে বলেন তো? কয়জন বেরাদার আপনাদের মধ্যে ঠিকঠাক পাক আছে বলেন? নেই না, কেউ পাক নেই। আচ্ছা আপনারা বলেন তো, কয়জন এখানে আছেন যারা মাগরিবের নামাজ পড়ে এসেছেন? নেই না। তাহলে কিসের নবী প্রেমিক বলে দাবি করেন? তো ইমাম বুখারীর হিস্টরি দেখুন, উনার কিতাব বুখারী শরীফ এরকম কোরআনের পর সবচাইতে বড় স্থান পেয়ে গেল না। উনি বেরাদার মিল্লাত ইসলামিয়া কুরবানি করেছেন, নিজের জীবন থেকে বহু আজকে বেরাদার সুখ দুঃখ পরিত্যাগ করেছে, তারপর তিনার লিখিত কিতাব আজ পুরো পৃথিবীর মাদ্রাসাতে সেই কিতাব না পড়লে আলেমের পাগড়ি দেওয়া হয় না, মাওলানার পাগড়ি দেওয়া হয় না। ওই কিতাবের নাম বুখারী শরীফ। আপনাদেরকে বলতে চাই, এ বুখারী শরীফের রাইটার যে সে ব্যক্তি ছিলেন না, এ বুখারী শরীফের রাইটার নামাজ পড়তে লাগলেন, নামাজ কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পর ইমাম বুখারী তার ছাত্রকে বলতেছে, দেখো তো পাঞ্জাবির ভিতরটা কুটকুট করতেছে, জ্বালা করতেছে। ইমাম বুখারীর ছাত্র পাঞ্জাবিটা যখন তুললেন, দেখতেছেন ইমাম বুখারীর নামাজরত অবস্থায় তিনার পায়ে 14 বার মৌচাকে যে মধুমাছি জ্বলন্ত বিষাক্ত থাকে, সেই জ্বলন্ত বিষাক্ত মধুমাছিতে 14 বার দংশন করেছে। আপনি আমাকে বলুন, আপনার নামাজ কেমন আর ইমাম বুখারীর নামাজ কেমন? আপনি নামাজ পড়েন, মশা বসলে বুঝতে পারেন, মাছি বসলে বুঝতে পারেন, এদিক ওদিক তাকান, কখনো ঘড়ির দিকে তাকান, ইমাম সাহেব লম্বা সূরা করে দিয়েছে, ঘড়ির দিকে তাকান। আফসোস, আজ তারাবিতে, রমজানে তারাবি গেল, কতজন ইমামের এই বিরোধিতা করতেছে যে ইমাম সাহেবের তারাবি পড়াতে 2 ঘন্টা লাগলো, 2.5 ঘন্টা লাগলো, এত লেট করতেছে। এ হচ্ছে আমরা মুসলমান। আপনাদেরকে বলতে চাই, ওই ইমাম বুখারী আজকে নামাজরত অবস্থায় 14 বার বিষাক্ত মধুমাছিতে দংশন করেছে। উনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বুঝতে পারেননি, জানতে পারেননি? তো ইমাম বুখারী বলতেছে, পাগলা বুকা, নামাজ যখন পড়ছিলাম বুঝতে কি করে পারবো মধুমাছিতে কামড়িয়েছে? তার কারণ নামাজরত অবস্থায় আমার যোগাযোগ কানেকশন দুনিয়ার সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে হয়ে যায়। এ হচ্ছে প্রকৃত নামাজি ব্যক্তি। আপনাদেরকে বলতে চাই, আর আমরা কি রকম নামাজি? বেরাদার কখনো যোহরে যায়, আসরে যায় না, মাগরিবে যায়, তেশাতে যায় না, নামাজ পড়তে গিয়ে কখনো ই মুসল্লির গীবত পরনিন্দা করি। আল্লাহু আকবার। ইমাম বুখারী লিখতেছেন, আমি আমার জীবনের কনফিডেন্স জীবনে কোনো ব্যক্তির গীবত করিনি, তার নাম ইমাম বুখারী, যিনি জিন্দেগিতে কারো গীবত পরনিন্দা পরচর্চা করেনি। এরকম তিনি এত বড় ইমাম হয়নি। আপনাকে বলতে চাই, কার নাম ইমাম বুখারী? এই ইমাম বুখারী তার নাম, যিনি বেরাদার মিল্লাত ইসলামিয়া একই মজলিসে, একই বৈঠকে 15,000 হাদিস শোনানোর ক্ষমতা রাখতেন। কার নাম ইমাম বুখারী? এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার নাম, যিনার ইন্তেকালের পর তিনার কবরে, এই যে আমরা আপনারা কবর দি মানুষ কেন উপরে যে মাটি থাকে, তো ইমাম বুখারীকে কবরে দাফন করা মাত্র তার কবরের উপরের মাটি থেকে
মুস্কে আম্বারের চাইতেও বেশি সুগন্ধময় হয়ে যায়, মুস্কে আম্বারের চাইতেও বেশি সুগন্ধময় হয়ে যায়। ইমাম বুখারীকে দাফন করার পর মানুষরা সব তিনার কবরের ওপরের মাটি সব পাঞ্জাবির পকেটে ভরে আর বাড়ির দিকে রওনা দেয়। কেন? বিয়েতে আতর রূপে ব্যবহার করার জন্য, যে কোনো অনুষ্ঠানে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া পারফিউম রূপে ব্যবহার করার জন্য। তো বাবাজি আপনাকে বলতে চাই, জীবনটা যদি ঈমানি অবস্থায় মরে, আপনার ইন্তেকাল যদি ইশকে রাসূলের উপর হয়, আপনার ইন্তেকাল যদি নবীর আদর্শের উপর হয়, কসম খোদার ইমাম বুখারীর মতন আপনারও কবরের মাটি খুশবুদার হয়ে যাবে। বহুত খুব। এই এত বড় ইমাম বুখারীর জন্ম কত? শাওয়াল মাসের কত তারিখ বললাম? কত জন্ম হয়েছে এই মাসের 13 আর ইন্তেকালও হয়েছে এই মাসের কত তারিখ ধরে বলেন? আরে আশিকে রাসূল হলে তো এমন হন, যেই দিন আপনি মারা যাবেন সেই দিন নবীজি অপেক্ষা করবে সাহাবীদেরকে নিয়ে যে আমার আজ এক আশিক আমার কাছে আসবে। জোরে বলেন। ইমাম বুখারী ইন্তেকাল করার আগে কেউ একজন স্বপ্নে দেখেছেন নবী অপেক্ষায় অপেক্ষিত, ইয়া রাসূলুল্লাহ কার জন্য অপেক্ষা করেন? তো আমি তো অপেক্ষা করছি ইমাম বুখারীর জন্য। জোরে বলেন আর মহব্বতে বলেন। हो पैरों में बेड़ी, हो पैरों में बेड़ी, गले पर हो खंजर, हो पैरों में बेड़ी, गले पर हो खंजर, कहेगा दीवाना कोई गम नहीं है। सुभान अल्लाह, बहुत खूब। हो पैरों में बेड़ी, गले पर हो खंजर, हो पैरों में बेड़ी, गले पर हो खंजर, कहेगा दीवाना कोई गम नहीं है। हो पैरों में बेड़ी, गले पर हो खंजर, कहेगा दीवाना कोई गम नहीं है। हो पैरों में बेड़ी, गले पर हो खंजर, कहेगा दीवाना कोई गम नहीं है। अगर मुझको अपना, अगर या रसूल अल्लाह, अगर मुझको अपना, अगर मुझको अपना गुलाम आप कह दे, अगर मुझको अपना गुलाम आप कह दे, तो फिर मेरे आका कोई गम नहीं। सुभान अल्लाह, सुभान अल्लाह। पैरों में बेड़ी, गले पर हो खंजर, कहेगा दीवाना कोई गम नहीं है। बेशक, सुभान अल्लाह। আপনারা ভারতীয় নাগরিক হয়ে খুশি কি খুশি না? আমরা ভারতীয় নাগরিক হয়ে যতটা খুশি, ইসলাম পেয়ে যতটা খুশি, ততটা ভারতীয় হয়ে খুশি। কথা ঠিক না ভুল? আব আপনাদেরকে একটা ছন্দ বলতেছি, আপনারা মনে করছেন বোধহয় গজল বলছে বক্তব্য রাখবে না তার বাহানায়, ওটা মনে করছেন নাকি? আমি চাইছি যে আশিকে রাসূল গজল শুনতেও পছন্দ করে, তো দু একটা ছন্দ মাঝে মধ্যে হলে আপনাদের ডিস্টার্ব হচ্ছে। আর যদি বলেন হুজুর বক্তব্য রেখে যান তো কোনো ব্যাপার না, একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। রক্তর গরম বেশি যুবকদের নাকি রাখে, বৃদ্ধদেরও আছে, ওদেরকে কম ভাবেন না। বুড়াদের রক্তর গরম নাই। যদি রক্তর গরম দেখতে চান তাদেরকে বলবে, বুড়া অবস্থাতে 90 বছর বয়সী বুড়াকে বলবেন দাদা বিহা করবেন, দেখবেন মুখে কেমন হাসি। আর ওই রকম বয়স আছে রে, তার মানে বয়স থাকলে বিহা করতো। কথা ঠিক না ভুল? এজন্য বুড়াদের, মানুষের মন কখনো বুড়ায় না, বডি বুড়ায় কিন্তু মন তো চাঙ্গা থাকে কি থাকে না? আপনার যেরকম ইচ্ছা ফ্রাইড রাইস খাবো, বিরিয়ানি খাবো, রেস্টুরেন্ট যাবো, এখানে যাবো ওখানে, তার বৃদ্ধ ব্যক্তিরও এটা মন হয়। বাড়ির দাদু দাদি যেনারা আছে, নানা নানি, এনাদেরকে গহিল ঘরের মতন রাখবেন না, অসম্মান করবেন না, এনাদেরকে সব সময় সম্মান দিবেন। নবীজি এই আমাদেরকে শিক্ষা দিয়েছে। বলুন ইনশাআল্লাহ। हो पैरों में बेड़ी, गले पर हो खंजर, कहेगा दीवाना। जितने जवान है वो सिर्फ पढ़िए, कोई गम नहीं है। बाबा हो पैरों में बेड़ी, गले पर हो खंजर, कहेगा दीवाना कोई गम नहीं है। हमें फख्र है के, हमें फख्र है के मुसलमान है हम। सुभान अल्लाह। हमें फख्र है के मुसलमान है हम, हमें गर्व है के मुसलमान है हम। हे भारत हमारा निगहबान है हम। हमें फख्र है के मुसलमान है हम, हे भारत
हमारा निगेगे बानगे हम अगर तुम में दम है बिल्कुल सुनना अगर तुम में दम है अगर तुम में दम है अगर तुम में दम है मोदियों को कहने दो मोदियों से कहो अगर तुम में दम है अगर तुम में दम है तो हमको मिटाओ अगर तुम में दम है अगर तुम में दम है যদি তোমার দম হয় তো মিটিয়ে দেখো अगर तुम में दम है तो हमको मिटाओ अगर तुम में दम है तो हमको मिटाओ क्यों अरे बचा लेंगे ख्वाजा कोई गम नहीं बेशक बहुत खूब बचा लेंगे ख्वाजा कोई गम नहीं है बस বাবা এই হচ্ছে ইমাম বুখারী তিনার উরুস হচ্ছে 1 তারিখ শাওয়াল মাসের 1 তারিখ এক সাহাবীর উরুস হয় সাহাবীর নাম কি হযরতে আমর ইবনে আস ইনি মিশর জয়কারী সাহাবী ছিলেন ইনারও ইন্তেকাল শাওয়াল মাসের 1 তারিখ এই শাওয়াল মাসের 1 তারিখ বিশ্ববিখ্যাত ইমাম বুসরি হযরতরা জানেন ইমাম শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনারও ইন্তেকাল তিনারও উরুস শাওয়াল মাসের 1 তারিখ শুধু তাই নয় এই শাওয়াল মাসের 1 তারিখ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে জামালুল আউলিয়া তিনারও ইন্তেকাল এই শাওয়ালের 1 তারিখ অতএব 1 তারিখ তিনারও উরুস এই শাওয়াল মাসের 1 তারিখে আমার জানা মতে এই কয়েকজন নাম বললাম আব্বাজি আপনাদেরকে বলতে চাই শাওয়াল মাসের 1 2 তারিখ উরুস প্রত্যেক বছরই হবে 1 2 তারিখ এই শাওয়াল মাসের 1 2 তারিখ এখন তো 1 2 তারিখ চলে গেল হয়ে গেল পান্ডুয়ার বিখ্যাত আল্লাহর ওলি আইনায়ে হিন্দ হযরতে খ্বাজা ওসমান আখি সিরাজউদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া রহমত চিশতি নিজামি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পান্ডুয়াতে যে সিরাজউদ্দিন আখি পাক রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে 800 বছর আগে কম বেশি তিনি ভারতে এসেছিলেন পশ্চিম বাংলায় আমার এক ওয়াজ আছে শুনবেন পশ্চিম বাংলায় কাদের অবদান আছে ইসলামকে ছড়াতে বাঙালি তো পশ্চিম বাংলায় যাদের অবদান ইসলাম ছড়াতে তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে পান্ডুয়াতে শায়িত আছেন সিরাজউদ্দিন আখি পাক তিনি 800 বছর আগে এই বাঙালি আসলেন আর জানেন চিশতিয়া সিলসিলার সর্বপ্রথম বীজ সিরাজউদ্দিন আখি পান্ডুয়ার ওলি তিনি বাঙালির মধ্যে বীজ বপন করেছে সর্বপ্রথম চিশতিয়া সিলসিলার তিনি হচ্ছেন এই বাঙালির প্রথম পীর আপনাকে বলতে চাই সিরাজউদ্দিন আখি পাক দিল্লি থেকে এসেছেন দিল্লির সম্রাট নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির অনুমতিতে তিনার উরুস 1 2 শাওয়াল হয়ে গেল আপনাদেরকে বলতে চাই শাওয়াল মাসের 5 তারিখ বিশ্ববিখ্যাত ফারসি কবি ফারসি গবেষক বেরাদার শেখ সিরাজউদ্দিন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনারও বেরাদার উরুস তিনার মাজার মিশরের মধ্যে রয়েছে আপনাদেরকে বলতে চাই সে এই শাওয়াল মাসের 6 তারিখ কার উরুস জানেন বোধহয় কাল না হলে পরশু 6 তারিখ হবে এই শাওয়াল মাসের 6 তারিখ উরুস কার বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি শেখ খ্বাজা ওসমান হারুনি এই খ্বাজা ওসমান হারুনি যারা জানে তারা জানে খ্বাজা ওসমান হারুনি হচ্ছে খাজা গরিব নওয়াজের পীর ও মুর্শিদ সুবহানাল্লাহ খ্বাজা মঈনুদ্দিন চিশতির পীর ও মুর্শিদের নাম খ্বাজা ওসমান হারুনি তিনার ইন্তেকাল হয়েছে এই শাওয়াল মাসের 6 তারিখ তিনার উরুস এই শেখ ওসমান হারুনি এমন একজন পীর যে পীরের কাছে শেখ খ্বাজা গরিব নওয়াজ 20 বছর খিদমতে সেবাতে গেলেন আপনাদেরকে বলতে চাই সেই খ্বাজা ওসমান হারুনির এই 6 তারিখ শাওয়াল মাসে তিনার উরুস হয় আপনাদেরকে বলতে চাই এই শাওয়াল মাসের 10 তারিখে আগামী আসতেছে শাওয়াল মাসের 10 তারিখ 1272 হিজরি শাওয়াল মাসের 10 তারিখ শনিবারের দিন 1856 খ্রিস্টাব্দে 14 জুন ভারতের বেরেলির জাসুলি গ্রামে আলা হযরতের জন্ম হয়েছে আপনাকে বলতে চাই এই শাওয়াল মাসের 15 তারিখ বিশ্ববিখ্যাত যুদ্ধ উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে এই উহুদের যুদ্ধের প্রান্তরে এই যুদ্ধে নবীজির চাচা হযরতে আমিরে হামজা শহীদ হয়েছে এই আমিরে হামজা নবীর এমন এক চাচা যিনি জানাজার নামাজ 70 বার পড়া হয়েছে সুবহানাল্লাহ আপনাকে বলতে চাই ইয়া জওয়ান শুনো আমিরে হামজা নবীর চাচা কি রকম ছিল আজ জওয়ান তুমি তোমার যৌবনকে নিশার মধ্যে বরবাদ করতেছো আজ আমাদের যুবকদের শরীরে ক্ষমতা নাই শক্তি নেই তাকত নেই 50 কিলো একটা আলুর বস্তা তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু আপনাকে বলতে চাই জওয়ান হতো আমিরে হামজার মতন জওয়ান হতো ইমাম হোসেনের মতন হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন ব্রাদার এটা তো টেলিভিশনে হয় ফিল্মে হয় পিকচারে হয় ফিল্মে কি হয় মুভিতে কি হয় হিরো
50, 100, 200, 300 গুন্ডাদেরকে মেরে নিস্তনাবুদ করতেছে। কিন্তু আপনি বলেন তো, বলিউড হোক টলিউড হোক, যে কোনো ফিল্মের হিরো বাস্তব চিত্রে যদি মাল্লাতে আসে, আপনাদের মতন 3টা যুবককে যদি ভিড়িয়ে দেওয়া হয়, কোন হিরোর দম আছে 3টা যুবককে হারাতে পারবে? পারবে না। তাহলে যদি রিয়েলে বাস্তব চিত্রে 3টি আপনার গ্রামের যুবককে কোন হিরো নায়ক না হারাতে পারে, তো ফিল্মে শত শত গুন্ডাদেরকে কি করে মারতেছে? আমি বলতে চাই ওটা হচ্ছে নাটক, ওটা নাটক। আসলে রিয়েল এগুলো সম্ভব নয়। রিয়েলিটিতে বাস্তবে যদি হিরো দেখতে হয় তো ইমাম হোসেনকে দেখেন। বাস্তবে রিয়েলিটিতে কারবালাতে একাই 22,000 ইয়াজিদি সেনার সঙ্গে লড়াই করতেছে। उसका नाम है इसलिए जवान। तुमको मैं कहता हूँ जवान बनना हो तो सलमान खान की तरह नहीं, शाहरुख खान की तरह नहीं, आमिर खान की नहीं। अगर जवान बनना हो तो इमाम हुसैन की तरह बनो। दुनिया में भी कामयाब, आखिरत में भी कामयाब हो। सुभान अल्लाह। जोर से बढ़िया सुभान अल्लाह। कि शाहरुख बनेगा ना तो सलमान बनेगा, 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 शाहरुख बनेगा ना तो सलमान बनेगा। जितने लोग हैं हाथ उठाकर बोलोगे पूरा शेर सुनो। शाहरुख बनेगा ना तो सलमान बनेगा, शाहरुख बनेगा ना तो सलमान बनेगा। ये बच्चा मेरा, ये बच्चा मेरा, ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। सुभान नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। ये बच्चा मेरा, आप लोग बोलिए, ये बच्चा मेरा हाफिजे कुरान बनेगा, ये बच्चा मेरा हाफिजे कुरान बनेगा। जवान আমিরে হামজা এমন জওয়ান ছিল, ডান হাতে 70 আর বাম হাতে 70, 140 প্লাস ওজনের তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন। ভাই 50 কিলো বস্তা 2 হাতে তুলতে পারেন না। আমিরে হামজা নবীর চাচা, ডান হাতে 70 বাম হাতে 70 কিলো তলোয়ার, 140 কিলো ওজনের তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন। সে আমিরে হামজার ইন্তেকাল 15ই শাওয়াল। ওনার নামে উরুস করা দরকার কি দরকার না? আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা মাসে শত শত ওলিদের ইন্তেকাল, কটা ফাতিহা করব, কয়টি উরুস করব, আপনাদেরকে বলতে চাই উরুস যে জালসা সাজিয়ে করতে হবে জরুরি নয়, ফাতিহা যে শিরনি এনে করতে হবে জরুরি নয়। আপনার যদি ফাতিহা করতে হয় তো 4 কুল পড়ে সেই ওলির আজকে নজরে সানি নজরে کرام করুন, আপনি বিরাদার ইসালে সব করুন, এতেই বিরাদার হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে বলার উদ্দেশ্য, যে মাসে ওলিদের হবে তাদেরকে স্মরণ রাখুন তাদের ইন্তেকালগুলো। বাবাজি, এই শাওয়াল মাসের 15 তারিখ কোন যুদ্ধ হয়েছে? উহুদের যুদ্ধ, যে যুদ্ধে আমিরে হামজা শহীদ হয়েছে। আপনাকে বলতে চাই, এই মাসের, এই শাওয়াল মাসের 20 তারিখে আমার নাবিজির 4টা কন্যা, টোটাল নাবিজির 7টা ছেলে মেয়ে ছিল, 7টা ছেলে মেয়ে, 4টা বেটি 3টা ছেলে। বেটির নাম হযরতে যায়নাব, হযরতে উম্মে কুলসুম, হযরতে রুকাইয়া, হযরতে মা ফাতেমা। নাবিজির 3টি সন্তান, হযরতে আব্দুল্লাহ, হযরতে ইব্রাহিম, হযরতে কাসিম। নাবিজির এই 7 ছেলে মেয়ের মধ্যে, নাবিজির 7 ছেলে মেয়ের মধ্যে 4 মেয়ে, তার মধ্যে একটি মেয়ে হচ্ছে হযরতে রুকাইয়া, যার ইন্তেকাল এই শাওয়াল মাসের 20 তারিখ হয়েছে। আপনাকে বলতে চাই বেরাদার, এই শাওয়াল মাসে নবীজির এক স্ত্রী হযরতে সাউদারও হয়েছে। এই শাওয়াল মাসে হুনাইনের যুদ্ধ হয়েছে। এই শাওয়াল মাসে হযরতে সুহাইব ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীরও ইন্তেকাল হয়েছে। এই জন্য শাওয়াল মাস বরকতপূর্ণ, বরকতপূর্ণ। নবী বলতেছে, কেউ যদি রমজান মাসের পূর্ণ রোজা আর শাওয়াল মাসের 6টা রোজা রাখে তো সে ব্যক্তি সারা লাইফ ভর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। আমাদের ওইদিকে এই শাওয়াল মাসের 6টা রোজাকে ঈদ সালামি রোজা বলে। আপনাদের এদিকে কি বলে জানেই না বোধহয়। শাওয়াল মাসের 6টা রোজা আছে, মা বোনরা চাইলে করতে পারেন, এগুলো মা বোনরা বেশি করে। নফল রোজা, হ্যাঁ ফরজ নয়, চাইলে করতে পারেন, সব আছে। নফলে এত সব যে নবী বলতেছে, যদি কেউ এই মাসে রোজা রাখে 6টি, শর্ত হচ্ছে রমজান মাসের রোজা। अब আপনি রমজান মাসের রোজা রাখেননি আর এই 6টি নফল রোজা রাখবেন তো সওয়াব পাবেন। ফরজকে গুরুত্ব না দিয়ে নফলকে আগে বাড়ানো ঠিক নয়। নফল তো কবুল হবে, তবে আগে ফরজকে গুরুত্ব দিতে শিখুন বাবা। এই হচ্ছে শাওয়াল মাস।